শীর্ষ আদালতে শেষ হলো ডিএ মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। প্রায় সব পক্ষের কথা শোনার পর রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য সোমবার 2 সপ্তাহ সময় দিয়েছে আদালত। তারপর 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য জানাবেন। এরপর এই মামলার রায় দেবে আদালত। এর আগে ওই মামলার শুনানি চলাকালীন সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণানন্দী সওয়াল করেন, এই বিষয়ে একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএ বাড়ানো উচিত। তিনি বলেন, ডিএ নিয়ে রাজ্যের তরফে যে বক্তব্য রাখা হচ্ছে তাতে কোনো সামঞ্জস্য নেই। এটা 20 বছর ধরে চলা সমস্যা। সংবিধানের 309 নম্বর ধারা অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া উচিত। অন্যদিকে রাজ্যের আইনজীবী বলেন, ডিএ দেওয়ার ক্ষেত্রে এআইসিআইপিআই এর একটা নির্দিষ্ট পরিকাঠামো করে দেওয়া নেই। রাজ্য ট্রাইব্যুনালের নির্দেশ মতো বহু রাজ্য ডিএ দিয়েছে। অনেক রাজ্যেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল কখনো বলেনি এবং আমরাও কখনো বলিনি যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ম অনুসরণ করতে হবে। এর জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, হিমাচল প্রদেশ সহ অনেক রাজ্যেই কেন্দ্রীয় হারের থেকে কম হারে ডিএ দেওয়া হয়। বিচারপতিরা যদি সব রাজ্যকে মাথায় রেখে ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত রাজ্যকে এ বিষয়ে নোটিশ দিক শীর্ষ আদালত। তিনি আরও জানান, দিল্লি সহ বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মচারী কাজ করছেন তাদের সেখানকার জীবনযাত্রার মান অনুযায়ী টাকা দেওয়া হয়, এটা বর্ধিত ডিএ নয়। এই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের আইনজীবী বলেন, সরকারি কর্মচারীরা 93 সার্ভিস রুল অনুযায়ী ডিএ পাওয়ার অধিকারী। এআইসিআইপিআই এর ফর্মুলা সঠিক নয়, এটা সময় সময় পরিবর্তন হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে মামলার রায়দান স্থগিত রাখে আদালত। শীর্ষ আদালতের বেঞ্চের নির্দেশ, রাজ্যকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে। এরপর 1 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য হলফনামার আকারে জমা দেবে। তারপরেই এই মামলার রায়দান করবে সর্বোচ্চ আদালত। এদিকে আদালতের এই নির্দেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, এবছরে ডিএ পেলেই আমরা খুশি হব। পুজোর আগেও পাওয়া যাবে না, দেওয়ালি আগেও পাওয়া যাবে না, কারণ 3 সপ্তাহ আরও সময় লাগবে রিটেন নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন, কোর্ট ছুটি হয়ে যাবে। এটা দেখা যাক কবে হয়, এবছরে পেলেই খুশি হব আমি। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানালেন, পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী আমরা ডিএ চাইছি। কেউ চাইছি না যে অন্য রাজ্যে কি দেওয়া হচ্ছে, ছত্তিশগড়ে কি দেওয়া হচ্ছে বা মধ্যপ্রদেশে কি দেওয়া হচ্ছে সেই হারে চাইছি না। আমরা চাইছি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের যে আইন রয়েছে রোপারুল 2009, সেখানে যে কথা উল্লেখ আছে সেই অনুযায়ী ডিএ চাইছি। সেখানে বলা আছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী 1982-কে বেস ইয়ার ধরে 536-এর সাপেক্ষে যতটা এআইসিপিআই বৃদ্ধি ঘটেছে সেই সাপেক্ষে ডিএ। শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শেষ হওয়ায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরাও। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষের আশা, এই মামলায় তাদেরই জয় হবে। এবং অবশেষে আজকে খুশি যে সমস্ত প্রক্রিয়াটা শেষ হলো। 2 সপ্তাহের মধ্যে সরকারকে কম্পাইলেশন করে অনেকগুলো তারা রিটেন নোট অফ সাবমিশন জমা করেছেন, সেগুলোকে সব কম্পাইল করে একটা দিতে হবে। আমাদের পক্ষ থেকেও সেটা জমা হবে। আজকে আমাদের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম যে থাকার কথা থাকলেও তিনি অন্য মামলাতে বিজি ছিলেন বলে 8 তারিখ পর্যন্ত তিনি থাকতে পারেননি, সময় দিয়েছিলেন। কোর্ট আজকেই শেষ করেছে। আমাদের রিটেন নোট অফ সাবমিশন আমরা গোপাল সুব্রমণিয়াম জি সহ আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদেরকে চেক করিয়েই জমা দেব। সুতরাং সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবেই কর্মচারীদের পক্ষে সরকারের রিটেন নোট অফ সাবমিশন জমা পড়ার পরে আমরা করব এবং যেটুকু বুঝতে পারছি যে এই মামলাতে আমরা জিতব। মামলা এগোয়নি। অবশেষে বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে যখন এই মামলাটি আসে তখন তারা তার দ্রুত শুনানির সিদ্ধান্ত নেন এবং আজ সেই শুনানি শেষ হলো। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেবে বিচারপতিদের কাছে এবং তারপরে সরকারি চাকরিজীবীদের আইনজীবীরা তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেবে দেশের শীর্ষ আদালতে এবং তারপরই আসবে রায়। ডিএ মামলায় সর্বোচ্চ আদালত কি রায় দেয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।